দেখেন জি ভাই। দেখা যাচ্ছে না এর উপর দর্শক করে আমি একটু বুঝাই বলি। সেটা হলো এইগুলো হলো 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। এই সব 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, তারপরে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, তারপরে 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে। এগুলা বিভিন্ন অ্যাম্পিয়ারের কারণ হলো এটাই যে আমার এখানে সুইচ বোর্ডের লাইন থাকবো। সুইচ বোর্ডের লাইনে অবশ্য 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হলে হয়তো, কিন্তু আমি 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো অ্যাভেলেবেল না তো, পাই না তো, এই জন্য 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো দিলাম, ঠিক আছে। আর আমার এখানে এসির লাইন আছে, এসির জন্য আমি 20 অ্যাম্পিয়ার লাইন, 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে এখানে গিজার আছে, গিজারের জন্য 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে এখানে ফ্রিজের লাইন আছে, ফ্রিজের লাইনের জন্য আমি 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। হ্যাঁ, তো এইভাবে আমি কোথায় কোন অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগে এগুলো আমি ব্যবহার করছি। হ্যাঁ, বুঝছি আপনারাও এই এসডিবিতে যখন এই সার্কিট ব্রেকারের কানেকশনগুলো করবেন, তো কোথায় কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগে সেটা একটু বুঝে শুনে দিবেন। হ্যাঁ, আর সার্কিট ব্রেকার দেখেন নিচে দেওয়া এরকম সুন্দর মতো লুক গাইতে দিয়েছি, আমি তার দিয়ে লুক গাইতে নিয়েছি, কিন্তু বাজারে এখন লুক গাতার মতো কপার পাওয়া যায়। তো আসলে ওটা আমরা বাড়িওয়ালারা বললেও চিনে না, আমরা নিজেরা কিনে নিয়ে আসতে হয়। এই জন্য এত দৌড়াদৌড়ি না করে এই জন্য এই তার দিয়ে আমরা লুকগুলো কাটতেছি। তো এরপরে এই ডিবিটা, এই যে আমি সার্কিট ব্রেকারগুলো সাজাইলাম, এই লুকগুলো কাটলাম, এগুলা আমি যখন এসডিবিটা সাজাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন দেখেন আমি এগুলো কীভাবে সাজাতেছি। এই লুকগুলো সুন্দর মতো এইভাবে সাজায় নেবেন, ঠিক আছে, যাতে লুজ না থাকে। ভালো করে টাইট নিয়ে নেবেন, এই যে ভালো মতো এভাবে টাইট। 6 অ্যাম্পিয়ারগুলো 6 অ্যাম্পিয়ার একসাথে লাগাইছি, 20 অ্যাম্পিয়ারগুলো 20 অ্যাম্পিয়ার একসাথে, 10 অ্যাম্পিয়ারগুলো 10 অ্যাম্পিয়ার একসাথে লাগাইছি। আপনারা এইভাবে সিরিয়াল করে লাগাবেন, ঠিক আছে। আর পরে লাগাই সবগুলো আমার এখানে লাগবে, অনেকগুলো লাইন তো না। এসি আছে, গিজার আছে, কথা বলা যাবে না। হ্যাঁ, এসি আছে, গিজার আছে, এই জন্য আইপিএস আছে, এই জন্য আসলে সার্কিট ব্রেকার ব্যবহার করছি নিজের মন মতো করে। ভালো করে ভিডিও করে দাও। কথা বলা যাবে না, ভিডিও ভিডিও চলতেছে, কথা বলা যাবে না, ঠিক আছে। আর অবশ্যই এটা টাইট দেওয়ার সময়, সার্কিট ব্রেকার টাইট দেওয়ার সময় শুধু যাতে কপারটা মানে তামাটাই যাতে এই নাটের সাথে টাইট হয়, ইনসুলেশনের সাথে যাতে আপনার এই নাটটা টাইট না হয়, যাতে জাস্ট এই তামাটুকু যাতে টাইট হয়। হ্যাঁ, আর যদি এই ইনসুলেশন মানে এই যে কাপড়টা, যে এই নিচের উপরে যে প্লাস্টিকের যে কাপড়টা, এটা যাতে সার্কিট ব্রেকারের ভিতরে না ঢুকে, শুধু তামাটা ঢুকায় টাইট দেওয়ার চেষ্টা করবেন। এই যেমন আমি ঢুকাচ্ছি শুধু তামা, তারপরে এটা এই সাইড দিয়ে আর ঢুকাবেন একটু সুন্দর করে, যাতে সুন্দর দেখা যায়। এই শুধু তামাটায় আমার আর একটা সার্কিট আছে। তো এই সার্কিটগুলো আমি এখানে এইভাবে লুপগুলো কাটছি, আপনাদেরকে দেখাইছি কীভাবে লুপগুলো কাটছি। আর এটা লাইনগুলো কীভাবে হবে সেখানে বলি। আমার টিভিতে অনেক লাইন টানা আছে, আমি এই যে এর উপর দেওয়া লাইনগুলো দেবো একটা 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 করে, এভাবে লাইনগুলো দেবো একটা একটা করে, ঠিক আছে। আর এখানে এম্পিয়ার তো বলছি আপনাদেরকে, যে লোডের তার যদি সুইচ বোর্ডের যে 1.5 বা 2.5 টানা আছে, আমার এটা আমি 6 RM এর উপরে দেবো, সরি 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের উপর দেবো। আর এসির যেটা আমি সেটা দেবো হলো যেমন যে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, 20 অ্যাম্পিয়ারের উপর দেবো। আমার এভাবে সার্কিট ব্রেকার যখন অন করবে তখন লাইন পাস হবে। তো এটা আমি আসলে একটা ভিডিও যখন এই এসডিবি যখন আমি সাজাবো, এসডিবিটা যখন কানেকশনটা করবো তখন কীভাবে কানেকশন করি সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন দেখাইছি এই সার্কিট ব্রেকারের লুপগুলো পেতে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।